সামরিক নয়, এবার ইরানের বেসামরিক স্থাপনায় হামলা যুক্তরাষ্ট্রের। জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলা বহাল ইরানের। চীনকে অভিযুক্ত করে আমেরিকার প্রেসিডেন্টের বিস্ফোরক মন্তব্য। দাবার চালে কেন বেইজিংকে ফাঁসাতে চান ডোনাল্ড ট্রাম্প। ইরানি হরমুজের চিরস্থায়ী মালিক পার্লামেন্ট বিল উত্থাপন। পাশ হলে আমেরিকার জন্য কি চিরতরে বন্ধ হবে জলপথটি? 500-রও বেশি শরণার্থীর মৃত্যু, বেশিরভাগই রোহিঙ্গা, ছিল বাংলাদেশের শরণার্থী ক্যাম্পের অধিবাসীও। কেন ভয়ে ছিল তারা? হরমুজ প্রণালীর দখলকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এবং ইরানের সংঘাত আরও ভয়াবহ রূপ নিয়েছে। টানা ষষ্ঠ রাতের মতো ইরানে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। শুধু সামরিক ঘাঁটি নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে বেসামরিক অবকাঠামো। পাল্টা জবাবে কাতার, কুয়েত, বাহরাইন, ওমান, জর্ডান এবং সিরিয়ায় মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইরান। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি জানিয়েছেন, ইরানের আবাসিক এলাকা, সেতু এবং বেসামরিক অবকাঠামোতে হামলার জবাব উপযুক্ত সময়েই দেবে ইরানের সশস্ত্র বাহিনী। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। রাতভর বিস্ফোরণে কেঁপে ওঠে দক্ষিণ ইরান। সামরিক অভিযান পরিচালনার নামে বেসামরিক অবকাঠামোয় ভয়াবহ হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। দক্ষিণ ইরানের বন্দর খামিরের গাড়িবাহী সেতুতে মার্কিন হামলায় দেখা যায় জ্বলছে আগুন, আর সকালে দেখা যায় ধসে পড়া সড়ক ও ছড়িয়ে থাকা ধ্বংসস্তূপ। এ হামলায় নারী ও শিশুসহ মারা গেছে অন্তত 8 জন। হামলায় লক্ষ্যবস্তু করা হয়েছে ইরানের বন্দরের সাথে যোগাযোগ ব্যবস্থাগুলো। প্রশ্ন উঠছে, ইরান যুদ্ধে সুবিধা করতে না পেরেই কি বেসামরিক স্থাপনায় আমেরিকার হামলা? রাতভর বিস্ফোরণে কেঁপে ওঠে বন্দর নগরী বন্দর আব্বাস, বন্দর খামির, কেশমদ্বীপ, বুশেহর এবং সিস্তান বেলুচিস্তানের বিভিন্ন এলাকা। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, যুদ্ধবিমান, ড্রোন ও যুদ্ধজাহাজের সমন্বয়ে পরিচালিত এই অভিযানের উদ্দেশ্য ছিল ইরানের উপকূলীয় নজরদারি ব্যবস্থা, বিমান প্রতিরক্ষা, সামরিক সরবরাহ লাইন এবং নৌ সক্ষমতা ধ্বংস করা। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, বন্দর খামিরের একাধিক সেতু, বন্দর আব্বাসের রেলপথ, ইরান শহর, বিমানবন্দর এবং বিভিন্ন বিদ্যুৎ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় ইরানিদের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছে তেহরান। এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিটের দাবি, সমঝোতা স্মারকের চুক্তি অমান্য করায় ইরান মার্কিন হামলায় দিশেহারা হয়ে আলোচনায় বসতে চাইছে। এই হামলাকে সরাসরি বেসামরিক জনগণের উপর আঘাত বলে অভিযোগ করেছে তেহরান। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, দক্ষিণ ইরানের আবাসিক এলাকা, সেতু ও অবকাঠামোতে হামলা তথাকথিত মানবাধিকারের দাবিদারদের দ্বিমুখী নীতির আরেকটি প্রমাণ। আমেরিকা ও তাদের মিত্ররা সীমারেখা অতিক্রম করেছে মন্তব্য করে এর চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটি, কুয়েতের মার্কিন স্থাপনা, বাহরাইনের সামরিক লক্ষ্যবস্তু, ওমানের নজরদারি রাডার এবং জর্ডানে অবস্থানরত মার্কিন যুদ্ধবিমান লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি আইআরজিসির। হামলা হয়েছে সিরিয়ার আল তানফ ঘাঁটিতেও, যদিও সিরিয়া জানিয়েছে ওই ঘাঁটিতে কোনো হামলা হয়নি এবং সেখানে বর্তমানে কোনো মার্কিন সেনাও নেই। তবে হামলার কথা স্বীকার করেছে কুয়েত। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির একটি বিদ্যুৎ উৎপাদন ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ইরাকের কুর্দিস্তানে নিহত হয়েছে অন্তত 8 জন। এছাড়াও বেশ কিছু ইরানি ড্রোন ভূপাতিতের দাবি জানিয়েছে ইরাকের মার্কিন বাহিনী। হরমুজ প্রণালীর দখল নিয়ে মার্কিন ইরান সংঘাত বাড়তে থাকায় বিশ্ব জ্বালানি সরবরাহ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা। এমন পরিস্থিতিতে দুই দেশকেই অবিলম্বে যুদ্ধ বন্ধ করে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে চীন ও পাকিস্তান। আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের লড়াইয়ে পিছু হটা তো দূরের কথা, উল্টো নিজেদের সবচেয়ে বড় চাল দিয়েছে ইরান। বিশ্বের জ্বালানি সরবরাহের লাইফলাইন খ্যাত হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ নিতে দেশটির পার্লামেন্টে উত্থাপন করা হয়েছে এক কঠোর বিল। সাফ জানিয়ে দিয়েছে, ইরানের নিয়ন্ত্রণেই থাকবে এই হরমুজ। বিলটি পাশ হলে কি আমেরিকার জন্য চিরতরে বন্ধ হয়ে যাবে হরমুজের পথ? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত।
যুক্তরাষ্ট্রের সঙ্গে তুমুল সংঘাতের মাঝেই ইরান নিজেদের সবচেয়ে বড় চাল চেলেছে। বিশ্বের জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ নিতে ইরানি পার্লামেন্টে উত্থাপন করা হয়েছে একটি কঠোর বিল। নতুন নিয়ম বাস্তবায়িত হলে এই প্রণালীতে পুরোপুরি নিষিদ্ধ হয়ে যাবে যে কোনো শত্রু দেশের যুদ্ধজাহাজ, এমনকি সাধারণ বাণিজ্যিক জাহাজ চলাচলেও লাগবে ইরানের অনুমতি। সেই সাথে আরোপ করা হতে পারে অনেক বড় আকারের বাড়তি ট্যাক্স। শর্তটি বাস্তবায়িত হলে চিরতরে বন্ধ হয়ে যেতে পারে সমঝোতার পথ। ইরানের এই নতুন কৌশলে পিছু হটবে কি আমেরিকা? নিজেদের উপর হামলার প্রতিশোধ হিসেবেই নতুন বিল পাশের পদক্ষেপ নিয়েছেন ইরানি আইন প্রণেতারা। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজের বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়ে জাহাজের কার্গো মূল্যের 20% টোল দাবি করেছেন। এর জবাবে ইরান নিজেদেরকে হরমুজ প্রণালীর চিরস্থায়ী অভিভাবক দাবি করে তুলনামূলক কম ফি নেওয়ার কথা জানিয়েছে। ইরানকে বাগে আনতে না পারলেও একটুও কমেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হম্বিতম্বি। ইরান যে কোনো মূল্যে সমঝোতা চাইছে এমন দাবি করে তেহরানকে সংযত আচরণের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। ইরান এখন যে কোনো মূল্যে একটা সমঝোতা করতে চাইছে। আমরা যা করছি তা ওদের একদমই পছন্দ হচ্ছে না, তাই ওরা একটা রফাদফা করতে মরিয়া। এখন দেখা যাক আমরা শেষ পর্যন্ত ওদের সাথে কোনো সমঝোতায় পৌঁছাই নাকি পুরো বিষয়টার একেবারে চূড়ান্ত ফয়সালা করে ফেলি। আমি আসলে কোনো সময় বেঁধে দিতে পছন্দ করি না, তবে ওরা পরিস্থিতিটা খুব ভালো করেই বোঝে। ওদের এখন সোজা হয়ে চলাই ভালো হবে। চলমান সংঘাত শুধুমাত্র হরমুজে সীমাবদ্ধ নেই। ইয়েমেনের সশস্ত্র যোদ্ধাদের সাহায্যে বাব আল মানদেব প্রণালীও বন্ধের হুমকি দিয়েছে ইরান। উত্তেজনার উত্তাপ বাড়িয়েছে আইআরজিসির দেয়া চরম হুঁশিয়ারি। ইসলামিক গার্ড বাহিনীর খাতাম আল আনবিয়া সামরিক কমান্ড জানিয়েছে যুক্তরাষ্ট্র বাড়াবাড়ি করলে এর পরিণতি হবে ভয়াবহ। কোনো অবস্থাতেই এবং কোনোভাবেই আমরা যুক্তরাষ্ট্রকে হরমুজ প্রণালীতে নাক গলাতে দেব না। তারা বাইরের একটি দেশ। এই প্রণালী নিয়ে হস্তক্ষেপ করা আমাদের কাছে এমন এক রেড লাইন যা কোনোভাবেই ভাঙা যাবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের ওই নির্বোধ প্রেসিডেন্ট সম্প্রতি ইরানের অবকাঠামোতে আঘাত হানার যে হুমকি দিয়েছেন, তাদের বাহিনী যদি সত্যিই তেমন কিছু করার দুঃসাহস দেখায়, তাহলে এতদিন ইরানের ধৈর্যের কারণে এই অঞ্চলের যা কিছু অক্ষত ছিল সবকিছুই গুঁড়িয়ে দেওয়া হবে। পুরো অঞ্চলের সমস্ত অবকাঠামো এমনভাবে ধ্বংস করে দেওয়া হবে, সেগুলোর কোনো চিহ্নই আর অবশিষ্ট থাকবে না। হরমুজ প্রণালী ঘিরে চরম উত্তেজনার প্রভাব পড়েছে ইরানের অর্থনীতিতে। দেশটির মুদ্রা রিয়ালের মান রেকর্ড পতনের কাছাকাছি পৌঁছে গেছে। তারপরও মনোবল হারাতে নারাজ ইরানি নেতারা। চলমান যুদ্ধ পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ ঐক্যের কথাই মনে করিয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি সাফ জানালেন দেশের প্রতিটি ইঞ্চির মাটি রক্ষা করবেন তারা। আসল প্রশ্ন হলো, যুদ্ধের ময়দানে ওরা কি আদৌ ওদের লক্ষ্যে পৌঁছাতে পেরেছে? যারা আমাদের ইরানকে টুকরো টুকরো করার পরিকল্পনা করেছিল, আজ শেষ পর্যন্ত তারা কোথায় দাঁড়িয়ে আছে? আমাদের বিশ্বাসের জায়গা থেকে আমরা কাজের মাধ্যমে দেশের প্রতি ইঞ্চি মাটি রক্ষা করব। আর ওরা যে সমস্ত সম্মান নষ্ট করার মতো অবমাননাকর কথাবার্তা বলছে, সেগুলো আসলে ওদের নিজেদের জন্যই মানায়, আমাদের জন্য নয়। এই মুহূর্তে আমাদের প্রথম পদক্ষেপ হবে নিজেদের ভেতরের ঐক্য ধরে রাখা। পারস্য উপসাগরীয় অঞ্চল ও হরমুজের দখল কিছুতেই ছাড়বে না ইরান। প্রতি মুহূর্তে যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতি বাড়তে থাকলেও ট্রাম্প নিজের মুখ রক্ষায় মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মধ্যস্থতাকারীদের শান্তি প্রতিষ্ঠার সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে আরও দীর্ঘস্থায়ী রূপ নিচ্ছে এই অঞ্চলের যুদ্ধ পরিস্থিতি। সৌদি আরবের কাছে $1.96 বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর, যার মধ্যে রয়েছে প্রায় 20,000 APKWS লেজার গাইডেড প্রিসিশন রকেট কিট, MK-66 রকেট মোটর, প্রক্সিমিটি ফিউজ সহ আনুষঙ্গিক সামরিক সরঞ্জামাদি। মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, এই অস্ত্র বিক্রির অনুমোদন সৌদি আরবের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করবে এবং ভবিষ্যৎ হুমকি মোকাবেলায় সক্ষমতা বাড়াবে। মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্ট। যুদ্ধ কিংবা যুদ্ধের আশঙ্কা অন্য দেশের জন্য যা জাতীয় সংকট, যুক্তরাষ্ট্রের জন্য তা যেন এক মোক্ষম ব্যবসায়িক সুযোগ। নিরাপত্তা নিশ্চিত করার নামে এবার সৌদি আরবের কাছে প্রায় $2 বিলিয়ন বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্ব রাজনীতিতে সংঘাতের আগুন যেখানেই জ্বলুক না কেন, লাভের গুড় যে শেষ পর্যন্ত আমেরিকার ঝুলিতেই যায়, এই ঘোষণা যেন সেটি আরেকবার প্রমাণ করে দিল।
প্রায় $200 কোটি মূল্যের এই বৈদেশিক সামরিক চুক্তির লক্ষ্য হল ইরান যুদ্ধ তীব্র হওয়ার প্রেক্ষাপটে সৌদি আরবের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা। 16 জুলাই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক বিবৃতি থেকে জানা যায় 1.96 বিলিয়ন মার্কিন ডলার প্রাক্কলিত ব্যয়ে ফরেন মিলিটারি সেল প্রক্রিয়ার আওতায় সৌদি আরবের কাছে উন্নত সমরাস্ত্র ও আনুষঙ্গিক সরঞ্জাম বিক্রির প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রস্তাবিত বিক্রয় প্রক্রিয়ার মূল আকর্ষণ হল প্রায় 20,000 APKWS লেজার গাইডেড প্রিসিশন রকেট কিট এবং এর সাথে সম্পৃক্ত ওয়্যারহেড। এই উন্নত প্রযুক্তির লেজার গাইডেড রকেটগুলো নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে এবং আকাশ প্রতিরক্ষা জোরদার করতে অত্যন্ত কার্যকরী। এর সাথে রয়েছে LAU-131A লঞ্চার, MK-66 রকেট মোটর, প্রক্সিমিটি ফিউজ সহ আনুষঙ্গিক সামরিক সরঞ্জাম। এছাড়াও লঞ্চ ও এমপ্লয়মেন্ট সরঞ্জাম, প্রকাশনা ও কারিগরি নথিপত্র, সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সরঞ্জাম সরবরাহ করা হবে এই চুক্তির আওতায়। পাশাপাশি মার্কিন সরকার এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল ও লজিস্টিক্স সাপোর্ট সার্ভিস সহ লজিস্টিক্স ও প্রোগ্রাম সাপোর্টের অন্যান্য সংশ্লিষ্ট বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। সৌদি আরবকে লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং ইরানের ছোড়া ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করাই এই চুক্তির মূল উদ্দেশ্য। সম্প্রতি দক্ষিণ সৌদি শহর আভার একটি বিমানবন্দরে ইয়েমেনের ইরান সমর্থিত হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার পর সৌদি আরব তাদের সাথে নতুন করে যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে বলে মনে করছেন অনেকে। ইয়েমেনের হুতি নেতা আব্দুল মালিক আল হুতি বলেছেন, রিয়াদ ইয়েমেনের বিরুদ্ধে ব্যাপক আগ্রাসনে জড়িয়ে পড়তে পারে এবং পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। আর তেমনটা হলে সৌদি আরবের সমস্ত তেলক্ষেত্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো তাদের গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র ও ড্রোনের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। যুক্তরাষ্ট্র সৌদি আরবকে তাদের প্রধান অ-নেটো সহযোগী হিসাবে উল্লেখ করেছে। ওয়াশিংটন সরাসরি ইরানের সাথে যুদ্ধে লিপ্ত থাকলেও তারা সৌদি আরবকে অস্ত্র দিয়ে ফ্রন্টলাইনে শক্তিশালী রাখছে। যদিও বিশ্লেষকদের অনেকে মনে করছেন এই বিপুল পরিমাণ প্রিসিশন রকেট সরবরাহের মাধ্যমে ওয়াশিংটন রিয়াদের নিরাপত্তা নিশ্চিত করার নাম করে তাদেরকে পুরোপুরি মার্কিন ও পশ্চিমা সামরিক প্রযুক্তির উপর নির্ভরশীল করে রাখছে। 500-রও বেশি শরণার্থী জীবন বাঁচাতে গিয়ে শেষ পর্যন্ত মৃত্যুর মুখেই পড়ল। মাত্র কয়েকদিন আগে মিয়ানমার উপকূলে নৌকা ডুবে তারা মারা গেছে বলে জানিয়েছে জাতিসংঘ শরণার্থী সংস্থা UNHCR। হতভাগ্যদের বেশিরভাগই মিয়ানমারের নাগরিক হলেও অনেকে বাংলাদেশের শরণার্থী ক্যাম্পের অধিবাসী ছিল। প্রাণ ভয়ে দেশ ছাড়ার চেষ্টায় ছিলেন তারা। ধারণা করা হচ্ছে মিয়ানমার সমুদ্র উপকূলে অন্তত 2টি নৌযান ডুবে শিশুসহ শত শত নারী পুরুষের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ বিষয়ে যৌথ বিবৃতি দিয়েছে জাতিসংঘ শরণার্থী সংস্থা UNHCR এবং আন্তর্জাতিক অভিবাসী সংস্থা IOM। দুটি ট্রলারের প্রথমটিতে অন্তত 250 জন এবং দ্বিতীয়টিতে 280 জন আরোহী ছিলেন। সাগর উত্তাল থাকায় দ্বিতীয় নৌযানটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যাওয়ার কিছুক্ষণ পরই প্রথমটি ডুবে যায়। গত 8 জুলাই ডুবে যাওয়া দুটি নৌযানে থাকা বেশিরভাগ যাত্রী ছিলেন সহিংসতাপূর্ণ মিয়ানমারের রাখাইন রাজ্যের। IOM জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী আরোহীদের একাংশ ছিলেন বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের অধিবাসী। নিরাপত্তা আর উন্নত জীবনের আশায় এভাবে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া আর থাইল্যান্ডে পাড়ি দিতে গত বছর আন্দামান আর বঙ্গোপসাগরে ডুবে অন্তত 900 মানুষের মৃত্যু হয়েছে।